ইয়েস, সকলকে গুড মর্নিং। বহুত দিন বাদে একটা ব্লগ চালু করতে যাচ্ছি। আমি নতুন বাইকটা কিনেছি, তো বাইকটা নিয়ে কোথাও বেরোনো হয়নি। তো আজকেই সকালবেলা বেরোলাম। একটু তো সকাল না, একটু দেরি হয়ে গেছে বেরোতে, আরও সকালে বেরোতে হতো। তো দেখি কতদূর যেতে পারি। একটু অফবিট যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে, ওই ঘন্টা দুয়েক আগের রাস্তা। তো চলুন যাওয়া যাক। সবাই বাড়ি থেকে বেরোলাম। এ হচ্ছে বিরসানগরের বাজার। এবারেতে যাবো, হাইওয়েতে গিয়ে আবার অন হচ্ছি। মানগো চলে এলাম, মানগো। তো এখন সুবর্ণরা ক্রস করে ডিমনা রোড ধরে ডিমনার দিকে যাব মোস্ট প্রবাবলি। দেখি ম্যাপে কি বলছে। এই আমরা এখন রাঁচি হাইওয়েতে পড়ছি, তাই তো? এদিকে যেতে হবে আমাকে এখন বাঁ দিক বরাবর। চলো টানা যাক। বহুত কাল বাদে বাইক নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি। সকাল সকাল বেরিয়েও এটা কেলো হলো। বেরিয়েছিলাম প্রায় 10টার সময়, এখন বাজে 11:25। এখন গিয়ে দেখি যে বাইকে এতক্ষণে যে কটা ভিডিও নিয়েছিলাম সব কটা আসলে স্টিল ফটো। এই হেলমেটেতে চিন মাউন্ট করার পরেতে ডিসপ্লেটা ভালো করে দেখতে পাইনি। ভেবেছি ভিডিও সেট করা আছে, আর এদিকে উঠেছে সব ফটো। মোটামুটি 10 থেকে 12টা ফটো উঠে গেছে 1.5 ঘন্টায়। হাইওয়ে দিয়ে এলাম। তো যাচ্ছিলাম আমরা পুরুলিয়ার খয়রাবেড়া ড্যামে। নতুন বাইকটা কিনেছিলাম মিটিওর, তো এটা নিয়ে লম্বা চালানো হয়নি কখনো। তো ভাবলাম যে ঠিক আছে, একদিন ছুটি নিয়ে যাওয়া যাক। খয়রাবেড়া অবধি যাবো, তারপরে ওখানে আশপাশ যেখানে যাবো। আগে তো পৌঁছোই, তারপরে কথা। তো গড়িমসি করতে করতে বেজে গেল 10টা। তো 10টার সময় বেরিয়ে হাইওয়ে দিয়ে চালাতে এলাম, ন্যাশনাল হাইওয়ে 33। তো সেইখান দিয়ে এসে এখন আমরা পুরুলিয়ার একটা রোড ধরেছি এখানে ডান দিকে। ম্যাপে দেখে জানিয়ে দেবো কোন রোড। ইতিমধ্যে আমার নামটা মনে পড়ছে না। তো রাস্তাটা ভালোই, খালি গুচ্ছের বাম্পার। তো বাম্পার খেতে খেতে এগোচ্ছি সামনে। আশা করি পৌঁছে যাবো 12টা 12:30 নাগাদ। দেখি কী দাঁড়ায়। চলুন যাওয়া যাক। এই জায়গাটার নাম হচ্ছে টিকার, আর রোডটার নাম ছিল টিকার রোড। তো এই টিকার রোড দিয়ে, টিকার নামক পাড়ার মধ্যে দিয়ে এখন বাইক নিয়ে যাচ্ছি। একটু আস্তে আস্তে ধীরে সুস্থেই চালাচ্ছি, হড়বড়ি করছি না, কারণ লোকালয় এরিয়া তো। আশপাশ দিয়ে বাইক আসছে, গাড়ি আসছে, সব আসছে, বাইক সাইকেল লোকজন হেঁটেও যাচ্ছে। যতই বকবক করি না কেন, সকালের খচখচানিটা যাচ্ছে না। এতগুলো ভিডিও তুলবো বলে তুললাম, সব কটা হয়ে গেল স্টিল ইমেজ। এনিওয়ে, ভিডিও শেষে স্টিল ছবিগুলোও দিয়ে দেবো, দেখতে থাকবেন। হাইওয়েতে কীরকম দেখতে লাগছিল স্লাইড শো করে দেবো। আহা, কি সুন্দর ক্ষেত খালিয়ান, মাঝখান থেকে সরু রাস্তা, সুন্দর জায়গা, ভালোই লাগে বাইক চালাতে। বাবা, ম্যাপ বলছে যে আর 40 কিলোমিটার গেলে খয়রাবেড়া পৌঁছে যাবো। রোড থেকে ডান দিক মেরে রাস্তা ঢুকে গেছে, সেখানে ঢুকলাম। এখানে কি সব দেখাচ্ছে রে বাবা, চান্ডিল বান্ডিল। আচ্ছা, এই রাস্তাটাতে ঢুকতে হবে নাকি? ওকে ওকে, এখান থেকে আর 30 কিলোমিটার দেখাচ্ছে নাকি? দারুণ দারুণ দারুণ, ওয়াও ওয়াও ওয়াও। নদী এখন কি চড়া রে বাবা এখানে, আর শুকিয়ে রয়েছে, জায়গায় জায়গায় চড়া পড়ে গেছে। এখানে আবার ডাক পাখি হেঁটে বেড়াচ্ছে। ফার্স্ট ক্লাস জায়গা, হ্যাঁ তাই না? খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। একটু দেখি কতদূর আমরা এলাম। ট্রিপ বি 81.9 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি। ও কি একখানা রাস্তায় এসে পড়েছি রে ভাই, এরে কাকা। এখানে আবার ভাঙা জল কাদা।
এরা আমাকে বললো যে আলটিমেটলি আমাকে বাঘমুন্ডি পৌঁছাতে হবে, সেখান থেকে খয়রাবেড়া ড্যাম কাছে হবে। তো এখন আমরা বাঘমুন্ডির দিকে যাচ্ছি। বাঘমুন্ডি আচ্ছা, এদিকে যেতে হবে না? বাবা পিছন ভেঙে গেল রে ভাই। আবার একটু ভালো রাস্তা। ও কত ছাগল দাদা, একটু সাইড দাও। ছাগল গিভ মি সাইডস। ওয়াও ইয়েস, এবার এসে পড়েছি আমরা এই খয়রাবেড়া ড্যামে। নিঃসন্দেহে এই ড্যামটা খুব 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 ভালো জায়গা, আসা একবার তো উচিতই, একদম সার্থক এখানে আসা। একদম নিস্তব্ধ চারিদিকে, সুন্দর জল, এদিকে চেমটাপুরু পাহাড়ের সামনে জলাধার, ফার্স্ট ক্লাস জায়গা, এক নম্বর। বাইকটাকে আনলা বানিয়ে ফেলেছে। পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার এই ড্যামটা না একদম পুরুলিয়ার সেন্টারে পড়ে না, একটু আউটস্কার্টে পড়ে। তো যারা সাধারণত পুরুলিয়ায় বেড়াতে আসে তারা একদিন স্টে করে সেকেন্ডে এই জায়গাটায় বেড়াতে আসে। তো যদি কেউ নেচার লাভার হয় না তো তার চেক লিস্টে এই ড্যামটা তো অতি অবশ্যই রাখা উচিত আমি বলবো। এক সাইডে বাইকটা পার্ক করে দিয়ে আর বসে বসে অনেকক্ষণ টাইম কাটাও নিঃশব্দে, নো ঝুট ঝামেলা। আমি ভাবছি যে একটা কথা, যে বর্ষাকালে এই জায়গাটা জানি কি সুন্দর দেখতে লাগে, যে পাহাড়ের মাথাগুলো নিশ্চয়ই সবুজ হয়ে যাবে আর এই ড্যাম একদম জলে ভরে যাবে। আহা, ভাবা যায় না। চুল ফুল সব ঘেটে ঘ হয়ে গেছে, কন্টিনিউ হেলমেট পরে পরে না চুলটা একদম পাঁপড় হয়ে গেছে। একটু পোজ মেরে ছবি তুলবো তারও উপায় নেই। জায়গাটা খুব ভালো, এই একটু স্টাইল মারছিলাম আর কি। ওই দেখা যায় টাওয়ার, ওই টাওয়ারের মাথায় আমরা উঠবো। এটা হচ্ছে টাওয়ার, আর টাওয়ারে আসার এটা হচ্ছে সঠিক রাস্তা। আমরা ভুলভাল রাস্তা দিয়ে এসেছি। ও এবার যাওয়া যাক উপরে। বেশ ভালোই ঘোরা হলো খয়রাবেড়া ড্যাম। এবার নিচের দিকে নামা যাক, এবার যাওয়া যাক মুখোশ গ্রামের দিকে টুয়ার্ডস বাঘমুন্ডি। রাস্তাটা খুব ভালো, দুপাশের ভিউ খুব সুন্দর। এই হলো চরিদা গ্রাম ওরফে মুখোশ গ্রামের মুখোশের দোকান। এখানে পুরুলিয়ায় বেড়াতে এলে না এই সাইডে এই মুখোশ গ্রাম কখনো মিস করবেন না। এগুলো ছৌ নাচের মুখোশ এনারা বানায়। ব্যাপারটা হচ্ছে যে আমি ফার্স্টে হয়েছিলাম এগুলো মাটির তৈরি মুখোশ, কিন্তু হাতে নেওয়ার পর দেখলাম এগুলোর ওয়েট ভীষণ ভীষণ রকমের কম। এই দেখুন, এগুলো অ্যাকচুয়ালি কাগজের মোল্ড দিয়ে বানানো, পেপার দিয়ে তৈরি, যে কারণে এত হালকা হয়। নেশা নেশা বেড়ানোর নেশা, এই নেশা অতি খারাপ জিনিস। নেশার চক্করে পড়ে বাঘমুন্ডিতে এসে এবার ভাবলাম যে না, আপার ড্যামটা ঘুরেই যাই। তো এখন সেই রাস্তায় যাচ্ছি। এখন সূর্য মোটামুটি পশ্চিমে ঢলে গেছে, সন্ধে হওয়ার খুব বেশি বাকি নেই, হালকা সোনালি রোদ, তার মধ্যে আমরা যাচ্ছি আপার ড্যামে। এই দেখুন এসে পড়েছি আপার ড্যামে। লেটস হ্যাভ সাম ঝালমুড়ি, সুন্দর ঝালমুড়ি। এখন আপার ড্যামে বসে এই ড্যামের মজা নিচ্ছি। একদিকে সুন্দর জল আর অন্যদিকে পাহাড়, আর মাঝখানে আমরা ড্যামের মধ্যে বসে আছি। অনেক লোকজন এসছে, ভালোই ভিড় হয়েছে। মধ্যে কথা হচ্ছে এখন মোটামুটি 5টা বাজছে আর আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, আলোও আস্তে আস্তে কমে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বাড়ির জন্য রওনা দিতে হবে। তো ব্যাস আর কি, বাইক স্টার্ট করি। এই এখন রওনা দিয়েছি। এখন আমাদের বাঘমুন্ডি হয়ে যেতে হবে সোজা টাটানগর, জামশেদপুর। এখন খুব মন দিয়ে বাইকটা চালাই, অন্ধকারে আর ভিডিও করব না, একদম বাড়ির কাছাকাছি গিয়ে তারপরে ভিডিও অন করব। এখন বাজছে 8:25। এখন দাঁড়িয়ে আছি আমরা ডিমনা চকে, জামশেদপুর ঢুকে গেছি। টোটাল বাইক চলেছে 231 কিলোমিটার। ইয়েস, তো আলটিমেটলি আমরা বেড়ানোটা কমপ্লিট করলাম। রাত্রির 9টার সময় এসছি বাড়িতে সেফলি দুজনে।
সারাদিনের ঘোরাটা বেশ সুন্দর হলো, ভালো হলো। পুরুলিয়া আপনারাও ঘুরে আসুন, খুব ভালো জায়গা। শীতের সময় এই ওয়েদারে তো খুব ভালো লেগেছে জায়গাটা আমাদের। তো ইয়েস, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।